হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই বেশ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। আজকে 25শে ডিসেম্বর, আজকে শুভ বড়দিন সবাইকে জানাচ্ছি। আর সকালবেলা আমি, দিদি, জামাইবাবু, বাপ্পা চারজনে মিলে বেরিয়ে গেলাম পিকনিকের উদ্দেশ্যে। দিদিদের এখানে পিকনিক হচ্ছে, তো অ্যাসোসিয়েশনের পিকনিক। তো সেখানেই এখন আমরা সবাই মিলে যেতে চলেছি। তো এই যে পার্কের ভেতরটা যাব, তো বাইরে থেকে দেখাচ্ছি কি সুন্দর দেখো পার্কটা। আর ভিতরে অনেকটাই জায়গা, তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ফলের গাছটা না এখানে নতুন দেখলাম আমি। এই ফলের গাছটা আমি না, এবং আমার সাথে যারা যারা ছিল তারাও বলছে নতুন দেখেছে। আর এই ফলের নামটাও জানা যায়নি কি ফলের ফলের নাম আর ফলের গাছটা। তো এটা হচ্ছে ভিতরের দিকে চলে এসেছি, দেখো ভেতরে গ্রিনারিটা কত সুন্দর। তো সকালবেলা ব্রেকফাস্ট রেডি, আমরা এখন ব্রেকফাস্ট সেরে নেব। আর কি বলো তো বন্ধুরা, বুফে সিস্টেমে। তো এখানে তোমার নিজেদের তুলে নিতে হবে। সকালে কচুরি ছিল আর ছোলার ডাল, আর তার সঙ্গে ছিল গরম গরম 1 কাপ চা। তো তার সঙ্গে জল ছিল। তো আমিও এদিকে বসে গেছি প্লেট নিয়ে। আর নিজের মতো নিজে নিয়ে খেতে পারো। তো ওখানে কোনো ব্যাপার নেই যে একটা কি দুটো খাও, তোমার ইচ্ছা মতো তুমি নেবে। তো এটাই বেশ ভালো। তো নিজের মতো করে নেওয়া যায়। বেশ ভালোই লাগলো পিকনিকটা গিয়ে। সবে সকাল, এখনও সারাদিন তো পড়েই রয়েছে আনন্দ। দিদি আর জামাইবাবু চলে গেছে পাহাড়ের ওপরে ফটো তোলার জন্য। আর এই জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর। দিল্লির মতো এরকম জায়গায় প্রাকৃতিক পরিবেশ এতটাই যে সুন্দর, মানে অপূর্ব আর কি। আর পার্কের এটা অন্য দিক, এটা হচ্ছে এখানে মনে হয় পার্টি হবে, ওই জন্য বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। আরিস আরিস नहीं होगा, मुश्किल है शुरू से। हर काम मुश्किल का प्रोसेस बना दूंगा। तुम जमकर मेहनत करो, मैं बाथरूम जाने का भी प्रोसेस बना दूंगा। अच्छा, आप बता रहे थे कि राजकुमार सर के लिए भी आपके पास कुछ लाइन्स हैं। हाँ, हमारे जो राजकुमार सर है वो लीगल और एग्रीमेंट देखते हैं हमारे कंपनी। जब भी जाते हैं क्या है ये क्या है, हटाओ मेरे पे टाइम नहीं है, ये नहीं है वो नहीं है। फिर हमने पूछा क्या चाहिए आपको, वो कहते हैं यार मेरी फीलिंग भी। আর এখন এইখানে বসার জায়গা করেছে। সবাই মানে বাচ্চা কাচ্চা যারা এসছে তারা এখানে বসে রয়েছে, আর মিউজিক চলছে। আর এখানে পার্কটা অনেকটাই বড়। আর পাহাড়ি অঞ্চলের পার্ক তো উঁচু নিচু তো হবেই, রাস্তাঘাট একটু। 25 তারিখ, 1 সপ্তাহ তো হওয়ার আগে কথা। 5 সেন্স গার্ডেন এখানে পিকনিক করতে এসছে। হাতিটা দেখো কত। ভিডিও বানাই তো, হ্যাঁ একটা একটা ভিডিও, একটা দুটো ফটো, একটা মুন্ডু কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, মুন্ডু মাথা নেই, একটা মুন্ডু একটা একটা তুলবো এখানে, একটা ভালো লাগবে। যাও। বুদ্ধিস্ট প্রে করছে। শোনো শোনো, একটা এদিকে আসুন আপনি। ও এর জন্য এখানটায় আসেনি। তুমি যাও, তুমি একা আছো। Who knows what? তো এই যে 5টা স্ট্যাচু মূর্তি, তো এইটাই হচ্ছে গার্ডেন অফ সেন্সের বৈশিষ্ট্য। এখানে 5টা মূর্তি রয়েছে, পুরো পাথরের, কালো। তো নামগুলো আমি ঠিক জানি না, পড়িনি। তো ফটো তোলার দরকার, ফটো তুলে চলে এসেছি।
আর এসে তারপরে তোমার দেখছি নাচ শুরু হয়ে গেছে, অলরেডি নাচ শুরু হয়ে গেছে। আর নাচতে তো আমার খুব ভালো লাগে, এদের নাচ দেখে আমি একটু ভিডিও করছিলাম। তো পরে আমিও নাচ করেছি হালকা হালকা করে, বেশি নাচ করিনি, অল্প হালকা পাতলা একটু কোমর দুলিয়েছি। আর নাচতে তো আমার জানোই ভালো লাগে। আর জামাইবাবু সেই ফাটিয়ে দিয়েছে নাচ করে, হেবি জামাইবাবু নেচেছে, খুব নেচেছে, দিদিও নেচেছে। তো দেখো এই যে আমিও কোমর দুলাচ্ছি, আর এই দাদাগুলো কি নাচা নাচছে বাপরে বাপ। আর ইনি হচ্ছে গিয়ে একদম উপরে উঠে গেছে, বেদির উপরে উঠে নাচ করছে। আর এই মেয়েগুলো মানে ডান্স শেখে, এই বাচ্চাগুলো খুব সুন্দর নাচ করেছে। কারণ ওরা রিয়েলি নাচ শেখে, আর আমরা তো নাচ ফাচ শিখি না, আমরা শুধু কোমর দুলাতে পারলেই রাজা। আর এই দেখো এই দাদাটা কত সুন্দর নেচেছে, পুরো একদম ফিল্মি আর্টিস্টের নাচ, হেবি সুন্দর নাচ করেছে। ওনার ভিডিওটা আমি ফেসবুকেও পোস্ট করেছি, অনেক কমেন্ট করেছে আমাকে অনেকেই। তো বেশ সুন্দর নাচ করেছে, তোমরাও দেখো, তোমরাও এনজয় করো। তো দুপুরের আজকে লাঞ্চে ছিল তোমার বেগুন ভাজা, আর এইদিকে বাঁধাকপি ঘন্ট ছিল, আর ছিল তোমার ডাল, ছোলার ডালি, আর জিরা রাইস ছিল। তো জিরা রাইস, আর তোমার স্যালাড ছিল, স্যালাডের মধ্যে সব মিক্স স্যালাড, আর মাংস আছে, আর এখানে মাছ, রুই মাছ না কাতলা মাছ বুঝতে পারছিলাম না, মানে কাতলা মাছই হবে। আর এই যে চিকেন, এটাই দুপুরের আমাদের লাঞ্চ ছিল। তো বুফে সিস্টেম তো সারাদিনই তোমার, এই যে আমি নিয়ে নিচ্ছি এখানে জিরা রাইস নিচ্ছি, সবই প্লেটেই নিয়ে নেব, শুধু চিকেনটা একটু পরে নিচ্ছি, কারণ চিকেনটা নিলে না খেতে পারবো না, সব একসাথে হয়ে যাবে, ঘুটালা পেকে যাবে। ওর জন্য আগে মাছ, ডাল, না সরি ডাল নিইনি, মাছ, বাঁধাকপি আর একটু বেগুন ভাজা নিয়েছি। তো নিয়ে ওটা খেলাম, আর তারপরে চিকেনটা পরে নিয়েছি। তো সেটার আর ভিডিও করা হয়নি। আর ছিল রসগোল্লা, আর ছিল চাটনি, পাঁপড়টা হয়নি, পাঁপড়টা এখানে মনে হয় চল নেই। ভরে থাকো আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। তো এই যে গাড়িতে আমরা উঠে গেছি, যাওয়ার সময় 4 জনে গেছিলাম, আসার সময় এই কাকিমা অ্যাড হয়েছে আমাদের সাথে। ওনাদের কারে অন্য কেউ গেছে, তো তার জন্য আমাদের কারে যাচ্ছে। তো এই যে টাটা বাই বাই করে এবারে বাড়ির দিকে চলছি। তো পিকনিক থেকে এসে রাতের ডিনার হলো তন্দুরি চিকেন আর নান। আমরা অবশ্য খাবো না, আমরা ডাল ভাতই খাবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি।